সেই সাথে এখানে এই যে বৃষ্টি থাকে তার সঙ্গে বাতাস থাকে, তার সঙ্গে কোথাও কোথাও শিলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই বৃষ্টিটা আমাদের আগামীকালকে সকাল থেকেই হতে পারে, তবে বর্ষাকালের মতো যে টানা বৃষ্টি হবে সেরকম না, যখন যেখানে মানে কিছু সময় আর, তবে অন্যান্য দিনের তুলনায় পরিমাণে আগামীকালকে একটু বেশি বৃষ্টি হতে পারে। আগামী পরশুদিন কিছুটা থাকবে, তবে আগামী 23 তারিখ থেকে অনেকটাই মানে কমে আসবে, মানে তাপমাত্রাও তখন বেড়ে যাবে। আর এই যে বৃষ্টি হবে এই কারণে দিনের তাপমাত্রা কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। তো আমাদের এই বৃষ্টি কিন্তু প্রভাব অনেকটা আজকেও এখনও দেখতেছেন বাইরে লাইটিনিং হচ্ছে। তো নদী বন্দরে যেখানে আমাদের যখন আমরা ভার্নার মনে করি তখন আমরা সেখানে 2 নম্বর দিয়ে থাকি। 2 নম্বর দিলে ওদের যে নিয়ম অনুযায়ী ওরা সেই সিদ্ধান্ত নেয়। নম্বর আমরা দিয়েছি নদী বন্দরে, সেখানে কোন কোন রিজিয়ন আমাদের আছে, ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল এবং সিলেট বিভাগে এই এলাকাগুলোতে 2 নম্বর দিয়েছি, এবং এছাড়া রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা এবং কুমিল্লায় 1 নম্বর দিয়েছি। এখন 2 নম্বরের কথা হচ্ছে 2 নম্বর যদি থাকে সেখানে 60 থেকে 80 কিলোমিটার স্কোয়ালি উইন্ড হতে পারে। তো এটা একটা এই 2 নম্বর থাকলে ওদের নিয়ম অনুযায়ী ওরা মনে হয় লঞ্চ হয়তো ছাড়ার পারমিশন ওদের নাই মনে হয়। আমরা যেহেতু পূর্বাভাসে আমরা আগেই জানিয়ে দিয়েছি, শুধু আজকে জানাচ্ছি তা না, আরও আগে জানানো হয়েছে যে 21 তারিখে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই অনুযায়ী যদি আমরা সেভাবে সিদ্ধান্ত নেই, বর্ষাকালেও তো আমরা ঈদ করেছি, তো আমরা সেভাবে আমরা ভালোর দিকে যদি আমরা যাই তাহলে আমরা বর্ষাকে স্বাগত জানিয়ে আমরা ঈদটা পালন করব। সেভাবে আমরা ছাতা নিয়ে বের হব বা সাবধানে বাতাস যেহেতু থাকতে পারে সেইভাবে সতর্কতা অবলম্বন করব।